নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটি হচ্ছে শুক্রবার। সকালে চা খেয়ে তারপর চলে এসেছি আমার এই ছানাপোনাদের একটু দেখাশুনো করতে। সকাল সকাল যেরকম আমাদের সঠিক সময়ে খিদে তৃষ্ণা পায়, ঠিক এদেরও কিন্তু তাই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদের একটু জল দিয়ে ওষুধপত্র দিয়ে পরিচর্যা না করি তাহলে মুখ ভার। তাই তো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে চলে আসি তাদের একটু যত্ন করতে। আর একটু যত্ন করলেই এত সুন্দর হয়ে থাকে তাদের মুখগুলো, সত্যি দেখে যেন আমারও মন ভরে যায়। আর এই দেখুন, এই গাছটিতে অসম্ভব সুন্দর ফুল দিচ্ছে জানেন। গোটা শীতে এতটা ফুল দেয়নি, এই শীতের শেষে যা ফুল দিচ্ছে দেখুন, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসে হাজির। তবে চলুন, এদিকে কাজ সেরে আবার ঘরেও প্রচুর কাজ আছে। আসলে দুদিন আগে তো পলাশপ্রিয়ার আরাধনা ছিল, এবং শুধু তাই নয়, আমার বংশীধারীরও জন্মদিন ছিল। আর আগের ব্লগটিতে আপনারা সকলেই আমার বংশীধারীকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আরও একবার আমার বংশীধারীর তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এদিকে দেখুন, বংশীধারীর পুজোতে যত বাসনপত্র নামানো হয়েছিল সব একে একে পরিষ্কার করে ধুয়ে মেজে রেখেছি, এরপর একে একে গুছিয়ে রাখবো। চলুন, এরই মাঝে অনেকটা বেলাও হয়ে গেছে জানেন তো। এদিকে আজকে দুপুরের আয়োজনটা শুরু করি। সরস্বতী পুজোর সময় না অনেকগুলো কড়াইশুঁটি আনা হয়েছিল, তাই আজকে ভাবছি যে এই কড়াইশুঁটিগুলো দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো জানেন তো। আর তারই সাথে কিছু সুইটকর্ন আছে, তা দিয়ে ভাবছি একটু মশলা সুইটকর্নও বানিয়ে নেব। তবে চলুন, আজকে একটা দারুণ রেসিপি বানাই কড়াইশুঁটি দিয়ে। আসলে কিছুদিন আগেই ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর সেই ডেকে মাথায় রেখেই আজকের আমার এই রেসিপিটি। সবার আগে আমি কড়াইশুঁটিকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে কড়াইশুঁটিগুলো দিয়ে তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে। এরপর আমি নিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল, কারণ এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল চাই, এবং সেটা বেশ পরিমাণে চাই। এই দেখুন, আর তারই সাথে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। দাঁড়ান, কড়াইয়ের তেলটা না বেশ গরম হয়ে গেছে, আমি না প্রথমে চামচ দিয়ে তুলে তুলে দিই, না হলে না যেই কড়াইতে একসাথে কড়াইশুঁটি বাটাটা দেবো অমনি হাতের মধ্যে গরম তেল ছুটে আসবে, আর তাতে আমার ভীষণ ভয়। চলুন, এদিকে চামচ দিয়ে প্রথমে খানিকটা তুলে দিয়েছি, এরপর সবটা কড়াইশুঁটির পেস্টটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এই দেখুন, ঠিক এইভাবে। এবছর গোটা শীতকাল জুড়ে প্রচুর কড়াইশুঁটি খাওয়া হয়েছে, অবশেষে এই রেসিপিটাই বানানো বাকি ছিল। যাই হোক, এদিকে আমার মাও এসেছে, তাই ভাবলাম মা তো এগুলো ভীষণ ভালো বানায়, তাই ভাবলাম আজকে আমি একটু মাকে বানিয়ে খাওয়াবো, তাই আজকে এই আয়োজন করা। এই দেখুন, এদিকে কড়াইশুঁটিকে আমি ভালো করে তেলে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ, হলুদ আর বেশ কিছুটা চিনিও মিশিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটাতে না একটু বেশ মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। তবে হ্যাঁ, আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন। প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর ধরুন এই মিনিট পাঁচেক পর আমি তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘরেরই তৈরি গরম মশলার গুঁড়ো। এতে কি হয় জানেন তো, স্বাদটাও দারুণ আসে। চলুন, এদিকে গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। ওদিকে আবার মিষ্টুর পরীক্ষাও শুরু হয়েছে জানেন তো। এখন প্রায় বেলা ধরুন এই 1টা বেজে গেছে, মিষ্টু চলেও এসেছে পরীক্ষা দিয়ে। ওর আবার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, চলবে সেই 9 তারিখ পর্যন্ত, বহুদিন। চলুন, এদিকে মেয়ে এসছে, আর মেয়ে তো এসে আমার সাথে বক বক করছে, তার সাথে পরীক্ষাতে কী পেরেছে কী ভুল হয়েছে সেই সব আলোচনা করছে। একদিকে ওর গল্প শুনছি, আর একদিকে রান্নার দিকেও মন দিচ্ছি। চলুন, এই দেখুন, অবশেষে কিন্তু আমার রান্নাটা একেবারেই তৈরি। পুরো জল শুকিয়ে এলে ভালো করে নুন মিষ্টি দেখে তবেই কিন্তু নামাতে হবে। দেখুন, এদিকে আমার তৈরি আজকের কড়াইশুঁটির ভর্তা, কিন্তু একে আমি আজকে রূপ দিয়েছি একটি সবুজ হৃদয়ের। ওই যে প্রথমেই বললাম যে আজকের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু বানাবো,
আসলে স্পেশাল তেমন কিছুই না, সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো আমার এই আজকের রেসিপিটি। তবে চলুন, মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে জানাই এক রাশ সবুজ ভালোবাসা। সবাই এইভাবেই চিরসবুজ থেকে কাছের মানুষ, ভালোবাসার মানুষদের ভালোবাসুন আর নিজেও ভালো থাকুন, এটাই প্রার্থনা করি। আর এরই মাঝে আমার মিষ্টু স্নান ধান করে এসে বংশীধারীকে পুজোও দিয়েছে, তাই ভাবলাম একবার টুক করে বংশীধারী দর্শনও সেরে নিই। তবে চলুন, এরই সাথে আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখি। দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু অনেকভাবে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে আজ এইটুকুই থাক, দেখা হচ্ছে খুব শিগগির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।